নমস্কার, আমি আজমির হক। ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আমি যে রাশি আলোচনা করব সেই রাশিটা হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। তো এই মীন রাশি মূলত হচ্ছে জলরাশি। এটি হচ্ছে দৈত্য রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই রাশিতে শুক্র উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হয়। তো এই মীন রাশি, এই রাশিতে তিনটি নক্ষত্র থাকে। একটা পূর্ব ভাদ্রপদ, আর একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, আর একটা হচ্ছে রেবতী নক্ষত্র। তো দেখুন এই মীন রাশির সিম্বলটা কেমন, যে দুটি মাছ জলের মধ্যে বৃত্তাকার করে খেলা করছে। তো এই যে মীন রাশি, আমি বললাম দ্বিচারিত্রিক রাশি। এরা আপনারা কখনো স্থির, আবার কখনো চলমান। আপনাদের মধ্যে দুটো নেচার লক্ষণীয়। তো এই মীন রাশির জাতক জাতিকারা খুব ভাবপ্রবণ হয়, ইমোশনাল হয়। তা আপনারা দেখবেন আপনারা ভীষণ ইমোশন, আবেগ, ঠিক আছে। আর মীন রাশির জাতক জাতিকাদের মানে মনটা ভীষণ চঞ্চল হয়, হ্যাঁ। আর যেহেতু আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে ন্যায়ের কারক, তিনি হচ্ছে শিক্ষক, গুরু। তো আপনাদের মধ্যে একটা অনেস্টি, আপনাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সৎ, ধার্মিক, এটা কিন্তু আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। তা আপনারা কিন্তু ভীষণ সংবেদনশীল, আর আপনারা ভীষণ ভাবুক, ইমোশনাল, রোমান্টিক। আর যেহেতু আপনাদের রাশিতে মানে শুক্র উচ্চস্থ হয়, তা শুক্র কিসের প্রতীক? শৌখিনতা, লাক্সারিয়াস, আভিজাত্য, ঐশ্বর্য, ভোগ বিলাস। আপনাদের মধ্যে কিন্তু একটা লাক্সারিয়াস কিন্তু জিনিস মানে দেখতে পাওয়া যায়। আপনারা ভীষণ শৌখিন, ভীষণ কোমল হৃদয়ের মানুষ হন আপনারা। আপনারা ভীষণ সংবেদনশীল, খুব মানবিক, ভীষণ আবেগপ্রবণ। আপনারা ভীষণ অনেস্ট, সৎ, মানুষকে সহজে খুব বিশ্বাস করে ফেলেন। এটা কিন্তু আপনাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো আমি একটা কথা বলবো, যে আপনাদের মধ্যে এত কল্পনা, আপনারা মানে কল্পনা করতে করতে একটা মানে ভাবসাগরে চলে যান, ঠিক আছে। তা আপনাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ারটা বেশি থাকবে, কল্পনা প্রবণ যেহেতু। তা আপনাদের মধ্যে আমি যত মীন রাশির জাতক জাতিকাদের আমি দেখেছি, তাদের মধ্যে কিন্তু একটা আর্টিস্ট ওরিয়েন্টাল ভাবটা দেখা যায়। এরা ভালো সাহিত্যিক হতে পারে, ভালো কবি হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো অ্যাক্টার হতে পারে, ভালো চিত্রশিল্পী হতে পারে। মানে আপনাদের মধ্যে একটা আর্ট ওরিয়েন্টাল জিনিস কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এইটা কিন্তু আপনাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তা যেহেতু আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি, তা আপনারা কিন্তু খুব ন্যায়পরায়ণ, হ্যাঁ। আপনাদের মানে জীবন স্টাইলটা কেমন, মানে নিজের মধ্যে পরিপাটি, এবং আপনার পরিবারে যেসব সদস্যরা আছে তাদের প্রতিও কিন্তু আপনারা ভীষণ সংবেদনশীল, ভীষণ যত্নশীল। আর আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করেন, মানুষকে সহজে খুব ভালোবেসে ফেলেন।
সেই কারণে হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে আঘাত পেতে হয়। তবুও আঘাত পাওয়া সত্ত্বেও তবুও আপনারা মানুষকে খুব ভালোবাসেন। আপনাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আমি বলতে পারি। তো দেখুন, আপনাদের বিগত বছর কেমন কেটেছে আমি এটুকু জানি, ভালো কাটেনি। কারণ আপনাদের এখন সাড়ে সাতি ফেজ চলছে। তা আপনারা এখন সাড়ে সাতির ফেজ মানে ফার্স্ট ফেজেই আছেন। তো আপনাদের এই যে টাইমটায় এখন পর্যন্ত আপনাদের কিন্তু ভালো কাটছে না। বিগত প্রায় 2 থেকে 2.5 বছর আপনাদের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, শান্তি, পারিবারিক মানে সুখ শান্তি, দাম্পত্য সুখ শান্তি সব কিছুই কিন্তু আপনাদের আহ, নষ্ট হয়েছে। আপনারা ভীষণ বিধ্বস্ত হয়েছেন। দেখুন, আপনারা কিন্তু ভীষণ কষ্টে আছেন, মানসিক কষ্টে, মানসিক যন্ত্রণা। মানে সেই কষ্টটা শুধু আপনারাই জানেন আর ঈশ্বরই জানেন। তো আমি এটুকু বলতে পারি যে বিগত বছরের যে শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজটা আপনারা এখনো টানছেন, আর এই নতুন বছর 2025 এখন এখন থেকে আপনাদের সেকেন্ড ফেজ শুরু হবে 29শে মার্চের পরে। তাই দেখুন, আপনাদের এই যে মানে কষ্টটা, দুঃখটা, যন্ত্রণাটা, আপনাদের বিগত বছরের যে কষ্টটা আপনারা বহন করে এসেছেন বা এখনো বহন করছেন, নতুন বছর 2025 এই কষ্টটাও আপনাদেরকে বহন করতে হবে। কিন্তু আপনাদের একটা গুড নিউজ, যে এই নতুন বছরে কষ্টটা থাকবে, কিন্তু কষ্টের মধ্যে প্রাপ্তি হবে। প্রাপ্তি হবে, আমি এইটুকু কথা দিলাম, প্রাপ্তি হবে। কিন্তু বিগত বছরে শুধু কষ্ট পেয়ে গেছেন, ব্যথা, যন্ত্রণা, আঘাত, লাঞ্ছনা, গঞ্জনা, নিজের প্রিয় মানুষের কাছ থেকে ব্যথা পেয়েছেন, হিমুলেট হয়েছেন, অনেক মান অপমান আপনাদেরকে সহ্য করতে। কিন্তু এই কষ্টের মধ্যেও আপনারা কিছু প্রাপ্তি পাবেন। আর যাদের কাছে আপনারা দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয়ে আঘাত দিয়েছে, মনে আঘাত দিয়েছে, আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, আপনারা তাদের কাছে পতিত হয়েছেন। তো দেখুন, মানুষের দিন সবার সমান যায় না। আজ হয়তো আপনাদের সময়টা একটু খারাপ, ঠিক আছে, কিন্তু আপনাদেরও সামনে ভালো সময় আসবে। তখন তারা বুঝতে পারবে যে কষ্টটা কাকে বলে, ব্যথাটা কাকে বলে, যন্ত্রণাটা কাকে বলে। কাউকে আঘাত দিলে সে যে কষ্টটা পেয়েছে, আর তারা যখন সেই কষ্টটা পাবে তখন তারা উপলব্ধি করতে পারবে। তা আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জীবনেও নতুন সূর্যের আগমন হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। দেখুন, যারা সয় তারাই রয়, ঠিক আছে। এই যে শনির সাড়ে সাতি, এই সাড়ে সাতিতে কিন্তু মানুষকে রেকটিফাই করে, স্যাটরান রিপিল করে। আপনাদের এই কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, আপনারা তো ভীষণ কল্পনা প্রবণ হন। আপনারা মানে কারুর থেকে একটু আঘাত পেলে ভীষণ কষ্ট পান। সেটা আপনি তো রিয়্যাক্ট মানে আপনাদের হয় মাইন্ডে, আর সেইটা কিন্তু পরে আপনারা সেই জিনিসটা নিয়ে প্রচুর ভাবেন, অনেক চিন্তা করেন। তা আপনাদের এই যে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, এই যে এর মধ্যে যে মাইন্ডটা সুইং করছে, সেই কারণে আপনারা ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আঘাত পাচ্ছেন। তা এইটারও কিন্তু অবসান হবে, আমি এইটুকু বলছি। যে মাইন্ডের মধ্যে না
মানে মাইন্ড সুইং সুইং হচ্ছে। তা আপনারা ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন। দেখুন, স্যাটার্ন কিন্তু মানুষকে রিফিল করে। এই যে আপনারা ভীষণ আবেগী, সংবেদনশীল, মানুষকে প্রতি আপনাদের যে দয়া মায়া, হ্যাঁ, এই যে জিনিসটা, মানুষকে আগ বাড়িয়ে মানে সাহায্য করতে যান, মানুষকে ভালোবাসেন। তো এবার এই স্যাটার্ন কি করবে, আপনাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানে আপনাদের এই মাইন্ডটাকে না রিপিল করবে। আপনাদের এই জগতের চারপাশে স্বরূপকে চিনতে শিখাবে, মানে কে রিয়েল। হ্যাঁ, রিয়েল জিনিসটা কিন্তু এবার আপনাদেরকে চিনতে শিখাবে স্যাটার্ন। হ্যাঁ, 7:30 টাইমে। আর আমি একটা কথা বলি, দেখুন আমি একটু ইন্ট্রোডাকশনটা একটু বেশি করছি কেন, যেহেতু আপনাদের 7:30 ফেজটা চলছে। তা আপনাদের আমি কিছু মানে টিপস আমি বলবো, যে যদি আপনারা আপনাদের স্বরূপ থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই শনির 7:30 29শে মার্চের পরে যে সেকেন্ড ফেজটা শুরু হবে, এর মধ্যে যদি আপনারা আপনাদের মানে মাইন্ডটাকে একটু রেকটিফাই করে নিতে পারেন, তাহলে কিন্তু এই শনির 7:30 সেকেন্ড ফেজ যখন আপনাদের শুরু হবে, তো সেখানে সেই সময় আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা আপনারা বিগত বছরে কিছু ভুল করে এসছেন, কিন্তু আপনারা সেটা এখনো পর্যন্ত রিমাইন্ড করতে পারছেন না, স্মরণ করতে পারছেন না যে আমরা কি ভুল করলাম। দেখুন আমি বলবো আপনারা মিলিয়ে দেখবেন। দেখুন তো, আপনি বিগত বছরে কাউকে কোনো হেল্প করেছেন কোনো অর্থ দিয়ে, বা আপনি আপনি ভেবে দেখুন তো, যে কোনো একটা হয়তো আপনার কাছের নিকটতম কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার, তার জন্য আপনার হয়তো সেভিংস, ব্যাংকের সেভিংসের থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে তাকে টাকা দিতে হয়েছে। বা আপনি ভেবে দেখুন তো, যে আপনার কোনো মানুষের আহ, দায়িত্ব নিতে হয়েছে। বা আপনি ভেবে দেখুন তো, কোনো একটা মানুষের সঙ্গে আপনি কোনো রিলেশনে জড়িয়ে পড়েছেন কিনা। আপনি এটা রিমাইন্ড করুন, ভাবুন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনারা একটু ভেবে দেখুন তো, যে আপনি মানে আবেগতাড়িত হয়ে কোনো কিছুতে আপনি টাকা ইনভেস্ট করে ফেলেছেন কিনা। বা এই ভূমি বাহন ক্রয় করবার জন্য ব্যাংক থেকে কোনো লোন নিয়ে ফেলেছেন কিনা, রিমাইন্ড করুন। এইটাই কিন্তু আপনার বিগত বছরের ভুল, এইটাই ভুল। আর আপনি আরেকটা জিনিস মানে ভেবে দেখুন, যে আপনারা কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা, মনের কষ্ট, এগুলো শেয়ার করেছেন কিনা। এটাই হচ্ছে আপনাদের নেগেটিভ সাইন বিগত বছরের। তো এইগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন, আপনাদের এখন কিন্তু খুব প্র্যাকটিক্যালি হতে হবে। আপনাদের আবেগ ইমোশনটাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু এই শনির 7:30 সেকেন্ড ফেজ আপনাদের জীবনে অতটা কষ্ট দিতে পারবে না, আমি এইটুকু বলতে পারি। আর একটা, তাহলে এবার আপনারা ভুলগুলো তাহলে এই নতুন বছরে এই ভুলটা শুধরে নেবেন। আর মাইন্ড মানে আপনি নিজেকে কিভাবে নতুন করে রেকটিফাই করবেন, এবার সেইটাই বলি। এবার দেখুন, আপনাদের এই যে নতুন বছর, আপনাদের কিন্তু এই শনির 7:30 কি হয় বলুন তো, ফার্স্ট ফেজ মাইন্ডের উপরে এফেক্ট করে, আর সেকেন্ড ফেজটা কি হয় শরীরের উপরে এফেক্ট করে। দেখবেন আপনাদের এই সময় দেখবেন নার্ভ একটু দুর্বল হয়ে যাবে,
মাথা ঘুরবে, শরীরে কোনো এনার্জি পাবেন না, গা হাত পা কাঁপবে, একটু বেশি হার্ডওয়ার্ক করলে গা হাত পা কাঁপতে থাকবে, আপনারা হাঁপিয়ে যাবেন, ঠিক আছে? রাতে ঘুম ভালো হবে না। তারপরে আপনাদের মানে আহ, অবাস্তব, যার কোনো ভিত্তি নেই, যার কোনো বাস্তবতা নেই, আপনি মনে মনে একটা জিনিস ভেবে সেইটাকে নিয়েই ভাবতে থাকবেন। সেই ভাবনা থেকে হয়তো আপনার হতাশগ্রস্ত হয়ে যাবেন আপনি, বা হয়তো আপনার মধ্যে একটা ডিপ্রেশন, একটা টেনশন, এই জিনিসটা তৈরি হবে। আপনার মনের মধ্যে একটা ভয় ভয় ভাব তৈরি হবে। আবার দেখবেন আপনার মধ্যে মানে কেমন বলুন তো, মানে ধরুন আপনি ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করেই আপনি রুমে মানে শুয়ে পড়েছেন, কিন্তু তবু মনে হবে যে দরজাটা কি আমি লক করেছি। আপনি হয়তো কাউকে, ধরুন দোকানদারকে টাকা দিয়েছেন একটা জিনিস ক্রয় করে, আপনি একটু পরে ভাবছেন যে আমি দোকানদারকে কি এই যে জিনিসটা আমি নিলাম, ইনাকে কি আমি টাকাটা দিয়েছি। এই যে কনফিউজের মধ্যে আপনি পড়ে যাবেন, ঠিক আছে, নিজের মধ্যে নিজে একটু কনফিউজ হয়ে যাবেন। এটা কিন্তু কিসের থেকে হয় জানেন? এটা হচ্ছে আমাদের একটা ডিপ্রেশন থেকে, হতাশ থেকে, উদ্গ্রীব থেকে। মানে আপনাদের মধ্যে একটু উন্মাদনা তৈরি হবে। তো ভয় পাবেন না। হয়তো ডক্টরের কাছে গিয়ে বলছেন যে আমি শরীরের আমার এই প্রবলেম, কিন্তু ডক্টর পরীক্ষা করে বলছে যে আপনাদের শরীরে কোনো সমস্যা আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সমস্যাটা তো আপনার মনে, মাইন্ডে না। তা এটা সেকেন্ড ফেজে এই স্যাপটার্ন এই সিমটমগুলো কিন্তু দেয়। এর জন্য আপনারা কোনো টেনশন করবেন না, কোনো ভয় পাবেন না। দেখুন, এই যে যে সাড়ে সাতি, এই যে সাড়ে সাতি, এই যে মানে শনির ধাইয়া, এইগুলো কিন্তু মানুষকে কিন্তু রেকটিফাই করে, বুঝতে পেরেছেন? তাই এই যে যে শনির সাড়ে সাতি, এই যে যে সেকেন্ড ফেজটা 29শে মার্চের পরে শনিদেব আপনাদের রাশি ও লগ্নের উপরে চলে আসবে, তখনই আপনাদের এই সেকেন্ড ফেজটা শুরু হয়ে যাবে। তো দেখুন, এই যে আপনারা এই সময় সৎকর্ম, নিঃস্বার্থ পরায়ণ কর্ম করবেন। আর আপনাদের যেহেতু অধিপতি বৃহস্পতি, আপনারা তো ভীষণ অনেস্ট, খুব সৎ, আপনারা সৎ কর্মটা করে চলুন। আর দেখুন, আপনাদের মধ্যে না কোনো ওই ধারণা রাখবেন না। ওই ধারণাটা কি হয় জানেন তো, মানে একটা ওই পাক জালের মধ্যে ফেলে দেয়, মানে একটা পাকের মধ্যে ফেলে দেয়। ধারণাটা মন থেকে এক স্বচ্ছতা আনুন আর ভক্তি আনুন। এই স্বচ্ছতা আর ভক্তি আপনাদের জীবনের স্বরূপে, মাইন্ডে এটাকে অ্যাক্টিভ করে নিন, ঠিক আছে? এই যে স্বচ্ছতা আর ভক্তি, এটা নিয়েই আপনারা নিঃস্বার্থ পরায়ণ কর্ম করে চলুন, নির্লিপ্ত কর্ম করুন। আপনারা কর্ম করে যান, ফলের আশা চিন্তা করবেন না। আপনারা কর্ম করে যান, কর্মই আপনাদের জীবনকে তৈরি করে দেবে। আর আপনারা কখনো নিজেদের মানে জীবনকে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়বেন। দেখুন, ভালো কর্ম করুন, ভক্তি আর স্বচ্ছতা, এই কর্মের মাধ্যমেই আপনাদের জীবন, এই আপনাদের জীবনকেই জীবন সাজিয়ে নেবে সময়ের সাপেক্ষে, আমি এটুকু বলতে পারি। দেখুন, এই যে সাড়ে সাতি টাইমে অনেকেই কিন্তু ভয় দেয় যে আপনার সাড়ে সাতি শুরু হয়ে গেল, আপনার অর্থ নাশ হয়ে যাবে, সুখ শান্তি চলে যাবে, আহ, পারিবারিক সুখ শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি থাকবে না। হ্যাঁ, এগুলো তৈরি হয়। তা দেখুন, আমি একটা কথা বলি, এই যে সাইক্লোন হয়, ঝড় হয়, তা মানে এই যে ঝড় যখন হয়, তা সবার কি ঘরের চাল কি আহ, উড়িয়ে নিয়ে যায় ঝড়? না। দেখুন, যারা আগের থেকে প্রিপেয়ার থাকে, ঘরটাকে আহ, মানে মেনটেন্স করে রাখে, তাদের চাল কিন্তু উড়িয়ে নিয়ে যেতে পারে না। এই যে শনির সাড়ে সাতি শুরু হয়েছে, তাই সকলেরই যে
মানে ক্ষতি হবে, সাকসেস হবে না, আয় উন্নতি হবে না, এটা কিন্তু কথা না। ঠিক আছে? এই সাড়ে সাতি পিরিয়ডে এই চলাকালীন এই সময় অনেক মানুষের অনেক সমস্যাও হবে, আবার অনেক মানুষের এই সমস্যার মধ্যে দিয়ে অনেক কিছু ভালো উম, কিছু প্রাপ্তিও হবে। ঠিক আছে? এইগুলো কিন্তু আপনাদের আগে ভাবতে হবে। আপনারা ভেঙে পড়বেন না, আর কেউ ভয় দিলে ভয় পাবেন না, আমি এটুকু বলতে পারি। সাড়ে সাতিতে মানুষের এত কিছু সর্বনাশ হয় না। হ্যাঁ, সাড়ে সাতিতে মানে মানুষের এই সোল আত্মাকে স্যাটার্ন মানে পরমাত্মায় কনভার্ট করে। আপনার মধ্যে আহ, মানে এই এই যে জগতের স্বরূপ, এই যে জীবনের স্বরূপ, এটাকে আত্মোপলব্ধি করতে শেখায়। বুঝতে পারলেন? তা আপনারা যেহেতু বৃহস্পতি আপনাদের মানে আহ, রাশির অধিপতি, তা আপনাদের মধ্যে তো প্রচুর ইন্টেলিজেন্ট রয়েছে, বুদ্ধি রয়েছে, আপনারা অনেক সংবেদনশীল, সহানুভূতিশীল। আপনারা ভয় পাবেন কেন? আপনারা দৃঢ়তার সহিত কর্ম করে যান, দেখবেন। আমি বলতে পারি এই সাড়ে সাতির এই সেকেন্ড ফেজে 2025 এই নতুন বছর আপনাদের অতটা ক্ষতি হবে না। কে কি বলছে বলল তাতে কিছু যায় আসে না। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের সব সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে। আমি আমি কিন্তু এটা বলছি না যে আপনার এই নতুন বছরে আপনার দুঃখ কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, এটা বলছি না। দুঃখ কষ্ট যন্ত্রণা সবই থাকবে, কিন্তু তার মধ্যে আপনাদের প্রাপ্তির যোগও তৈরি হবে। ঈশ্বর আপনাদের এই কষ্টের মধ্যেও অনেক কিছু দেবে, এটুকু আমি বলতে পারি। তাই এই যে সাড়ে সাতির এই যে সেকেন্ড ফেজটা, তা আপনারা বিগত বছরে যে ভুলটা করে এসছেন, ওই যে আগের যে কনসেপ্টটা বললাম যে মানুষের অনেক উপকার করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেইগুলো থেকে একটু বিরত থাকুন। এই সাড়ে সাতি পিরিয়ড টাইমে আপনারা কাউকে বিশ্বাস করে আপনাদের নিজের মানে নিকটস্থ মানে কাছের মানুষ হলেও তাকে বিশ্বাস করে মনের কথাটা বলতে যাবেন না, আমি এইটুকু বলতে পারি। কাউকে অতটা বিশ্বাস করবেন না। আপনারা সহজে মানুষকে না বিশ্বাস করে ফেলেন, সহজে মানুষকে ভালোবেসে ফেলেন, আর সেই কারণে মানুষের কাছে আপনাদের প্রতারিত হতে হয়, কষ্ট পেতে হয়, আঘাত পেতে হয়। তাই সাড়ে সাতির টাইমটাই এইটুকু যদি আপনারা গাইডলাইন মেনে চলতে পারেন, আমি বলতে পারি সাড়ে সাতি এই 2025-এর সেকেন্ড ফেজ, এই সেকেন্ড ফেজে আপনারা তার প্রভাব থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তা যেহেতু আপনাদের সাড়ে সাতি, তাই জন্য আমি স্যাটার্নকে নিয়েই আগে আলোচনা করলাম। তা আমরা সাধারণত দেখুন রাশিফল যখন নির্ধারণ করে থাকি আমরা, তখন আমরা চারটি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা আলোচনা করে থাকি। রাহু, কেতু, শনি আর বৃহস্পতি, এই চারটি প্ল্যানেট। তা স্যাটার্নটা তো আমি আগেই বলে দিলাম, মানে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশনের মধ্যেই। তো এবার আমি আপনাদের বলবো সেকেন্ড প্ল্যানেট জুপিটার, যেটা বৃহস্পতিকে নিয়ে বলবো। তা আমি এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি 15ই মের পর থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবে। তা ফোর্থ হাউসটা হচ্ছে আমরা সাধারণত ভূমি, বাহন, মায়ের স্থান, এইগুলো আমরা বিচার করে থাকি। তা এই যে এখানে 15ই মের পর আপনাদের মানে পরিবারে আপনাদের যে পিতামাতা আছেন, তিনাদের শরীর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি ঘটবে।
মাতা পিতার সঙ্গে একটা সম্পর্কের একটা উন্নতি তৈরি, মানে উন্নতির যোগ তৈরি হবে। হয়তো একটু মনোমালিন্য হালকা একটু তৈরি হয়েছিল, তা সেটাও ঠিক হয়ে যাবে। আর আপনাদের যে ধরুন যে ডিজার্ভগুলো ছিল, নতুন কোনো গাড়ি কিনবেন বা বাড়ি করবেন, আহ, সেইটুকু আপনাদের এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা অনেকটাই আপনাদের সেই আশাটা পূর্ণ করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। আর যখন এখানে আবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে বৃহস্পতি আপনাদের যখন সপ্তম দৃষ্টি দেবে, আপনাদের অনেক প্রভূত উন্নতির যোগ তৈরি হবে। বিবাহের কমিউনিকেশনটা, বিবাহের যোগ তৈরি হবে। ধরুন আমাদের দাম্পত্য জীবন যেটা ছিল বা আছে, সেই দাম্পত্য জীবনটা অনেকটাই রেকটিফাই হবে। পরিবার পরিজন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানে মনোমালিন্য তৈরি হয়েছিল, একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল, সেই জায়গাটা অনেকটাই আপনারা রেকটিফাই করতে পারবেন। সম্পর্কের মধ্যে একটা প্রসন্নতা আসবে, একটা রোমান্টিকতা আসবে, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর বিবাহের যোগ তৈরি হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি। পাত্র পাত্রী যারা, আপনারা হয়তো বিগত বছর ধরে আপনাদের কোনো কমিউনিকেশন তৈরি হচ্ছিল না বিবাহের, বা হয়তো অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছিল, কিন্তু কোনো একটা কারণে হয়তো সেই সম্বন্ধগুলো আপনাদের রিলেশনে পরিণত হচ্ছিল না, যোগাযোগটা সেইভাবে তৈরি হচ্ছিল না। তাই এবার আমি এটুকু বলতে পারি, আপনারা একটু ট্রাই করুন, যারা বিবাহের জন্য প্রিপারেশন নিয়েছেন। তা আমি এটুকু বলতে পারি, আপনারা ট্রাই করুন। বিবাহের কিন্তু যোগ তৈরি হয়েছে আর বিবাহ হবে। আর ব্যবসা বাণিজ্যের যারা ধরুন যৌথ ব্যবসা করেন, সেই জয়েন্ট ব্যবসাতেও উন্নতি হবে। আর যারা এমনি বিজনেস করছেন, আপনাদের বিজনেসেও আপনাদের উন্নতি আসবে। আমি কিন্তু উন্নতি কেমন আসবে, মানে আপনার বিজনেসটা যেমন অনেকটা ডাউন হয়ে গেছিল, তার থেকে একটু আপের দিকে উঠবে, মানে স্থিতিশীল হবে, এটুকু বলতে পারি আমি। ওই কারণ কি, ওই মানে ফালতু কথা বলে লাভ কি আছে, আপনাদেরকে আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না, ঠিক আছে? মানে যেহেতু আপনাদের এখন 7.5 চলছে, এখন অতটা উন্নতির যোগ হবে না, আপনাদের এখন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। মানে হয়তো বিগত বছর আপনার হয়তো ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হয়তো অনেকটা মানে ডাউন হয়ে গেছিল বা স্তব্ধ হয়ে গেছিল, সেইটা কিন্তু এখন স্থিতিশীল হবে। হ্যাঁ, এইটুকু হবে, এটুকু বলতে পারি, মানে থেমে যাবে না। তা এই যে বৃহস্পতি কিন্তু আপনাদের যে সাফল্য, মানে আপনাদের সুখ শান্তি যেটা বিঘ্ন ঘটিয়েছিল, তা সেই বৃহস্পতি কিন্তু মানে এবার আপনাদের সেই সুখ শান্তি প্রাপ্তি যোগ আপনাদের এবার তৈরি করবে। মানে আপনাদের এই সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আপনাদের ভালো কিছু প্রাপ্তি হবে। হ্যাঁ, এবার দেখুন আমি যে প্রেডিকশনটা করছি, এটা কিন্তু মানে যাদের ধরুন রাশি বা লগ্নে যেসব জাতক জাতিকাদের সেই লগ্নে কোনো শুভ গ্রহ বসে আছে বা আপনাদের অধিপতি গ্রহ কোনো উচ্চ রাশিতে বসে আছে, তারাই কিন্তু এই পজিটিভটা মানে পজিটিভ সাইনটা বেশি পাবেন। আর যাদের একটু দেখা যাচ্ছে যে রাশি লগ্নে কোনো নেগেটিভ গ্রহ বসে আছে বা আপনাদের অধিপতি গ্রহ কোনো নিচ রাশিতে বসে আছে বা আপনাদের মানে অধিপতি গ্রহ রাহু কেতু অথবা শনি বা মঙ্গলের সঙ্গে একত্রভাবে কোনো হাউজে আছে, তাহলে কিন্তু এই পজিটিভ সাইনটা একটু কম পাবেন। হ্যাঁ, আমি ওই ওই আগ বাড়িয়ে বেশি বলবো না, মানে যেটুকু হবে সেটুকুই আমি বলবো। তা এইটা আমি দেখতে পাচ্ছি। তো আমি তাহলে কি বললাম, যে আপনারা বছরের হ্যাঁ জুন জুলাই থেকে, কারণ একটা প্ল্যানেট যখন চেঞ্জ করে হাউস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু সে শুভ ফল দিতে শুরু করে না, মানে একটু টাইম লাগে।
তা যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে 15ই মের পর বৃহস্পতি হাউস চেঞ্জ করবে, মোটামুটি মে জুন জুলাই, ওই জুন জুলাই আগস্টের থেকে দেখবেন আপনাদের আস্তে আস্তে একটু মানে কর্মের ভাগ্যের উন্নতি যোগ তৈরি হবে। আর এখানে আর একটা কথা বলার ছিল যে আপনাদের যে এই যে বিগত বছরে আপনাদের এই যে শারীরিক হেলথ ওরিয়েন্টালটা মানে শরীর স্বাস্থ্যের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছিল, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো বা লিভার সংক্রান্ত প্রবলেম, পেট সংক্রান্ত প্রবলেম, তা আমি এইটুকু আমি বলতে পারি যে আপনাদের শরীর স্বাস্থ্যের যে সমস্যাগুলো বিগত বছরে ছিল বা এখনো আছে যেগুলো, তা মোটামুটি মে মাসের পরের থেকে আপনাদের শারীরিক শ্রীবৃদ্ধি ঘটবে। মানে এই যে যে রোগ ব্যাধিগুলো আছে, এই রোগ ব্যাধি থেকে অনেকটাই আপনারা পরিত্রাণ পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা জিনিস আমি বলবো যে বৃহস্পতি কিন্তু আপনাদের মানে বিদেশ যাত্রা, হ্যাঁ, বিদেশ যাত্রা ঘটাবে। আপনাদের দেখবেন এই সাড়ে সাতি পিরিয়ড চলাকালীন আপনাদের কোনো ভালো কোনো ব্যক্তির সঙ্গে, সবাইয়ের না কিন্তু, মানে অন্তত 50% জাতক জাতিকাদের আমি বলছি, দেখবেন ভালো কোনো মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হবে। হয়তো কোনো ধর্মগুরু হতে পারে বা কোনো আধ্যাত্মিক গুরু হতে পারে বা কোনো ভালো কোনো ব্যক্তি সঙ্গে আপনাদের একটা কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, যেখান থেকে আপনারা অনেকটাই হেল্প পাবেন, এটুকু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা যাই হোক, বৃহস্পতি তো আমি তাহলে কি বললাম যে বৃহস্পতি কিন্তু আপনাদের সামগ্রিক যে আপনাদের বিগত বছরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা যে জ্বালাটা ছিল সেটা থেকে অনেকটাই পরিত্রাণ দেবে। মানে বলে না যে কষ্টের মধ্যেও থেকেও একটু সুখের, একটু সুখের দেখা, একটু শান্তির দেখা, তা কষ্টের মধ্যে থেকে একটু শান্তি, একটু সুখ, একটু মনের প্রশান্তি, এটা পাওয়াটাও কিন্তু অনেক প্রাপ্তি। তা এটা আপনারা ভাগ্যবান, হ্যাঁ, আপনারা পাবেন। আর আপনারা, আমি জানি আপনাদের মনের মধ্যে সেই শক্তি আছে, আপনারা ভীষণ শান্ত, হ্যাঁ, আপনাদের মধ্যে সেই সহনশীলতা আছে, সেই ধৈর্য আছে। বলে না যে ধৈর্য হচ্ছে এমন একটা শক্তি, ধৈর্য বিবেক প্রদান করে। বিবেক আপনার মধ্যে আহ, আপনার যে ভেতরে যে একটা ইনটিউশন পাওয়ার, সেই পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আপনার মধ্যে একটা শক্তি তৈরি হয়, সেই শক্তিটাই কিন্তু আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার পরবর্তী ইন ফিউচার লাইফে। ঠিক আছে, তা এবার আমরা অন্য প্ল্যানেটে চলে যাব, রাহুকে। 18ই মেতে মানে রাহু আর কেতু লগ্ন রাশিতে প্রবেশ করবে। ঠিক আছে, কেতু 6th হাউস থেকে 6th হাউসে আসবে, আর রাহু 10th হাউস থেকে 11th হাউসে রাহু যাবে। তা দেখুন, এই বিগত বছরে রাহু কেতু আপনাদেরকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা, পারিবারিক সুখ শান্তি, হ্যাঁ, বিঘ্ন ঘটিয়েছে, মানে দাম্পত্য জীবনে অনেক অশান্তি ঘটিয়েছে। তা একটা প্রবাদ বাক্যে আছে, কথায় আছে, যে শত্রু হয় সেই কিন্তু পরম মিত্র হয়। ঠিক আছে, রাহু কেতু আপনাদের জীবনে এত কষ্ট দিয়েছে, দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছে, সেই এখন আপনাদের পরম বন্ধু হবে, পরম মিত্র হবে। এই রাহু কেতুই কিন্তু আপনাদের এই সাড়ে সাতি ফেজ চলাকালীন মানে নতুন বছরে 2025-এ রাহু কেতু আপনাদের যে সুখ শান্তিগুলো কেড়ে নিয়েছিল না, আপনাদের নাম যশ খ্যাতি ঐশ্বর্য সাফল্যতা, হ্যাঁ, এইগুলো কিন্তু রাহু কেতু আবার ফিরিয়ে দেবে, এটুকু আমি বলতে পারি। কারণ একটা কথা বেশি
অত ব্যাখ্যা করার কোনো প্রশ্ন আসে না। কারণ কি দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু মূল কথাটুকু শুনতে চায়। হ্যাঁ, অত ব্যাখ্যা, অত বিশ্লেষণ এটা কিন্তু সবাই অতটা পছন্দ করে না। তা রাহু কেতু আমি এইটুকু বলতে পারি, রাহু কেতু আপনাদের আহ, নাম যশ খ্যাতি ঐশ্বর্য বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সেই কাজগুলো আপনারা করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, হয়তো কোনো জিনিস, হয়তো কিছু আপনার শৌখিনতার জন্য আপনার কিছু, বলে না প্রত্যেকটা মানুষের কিছু কিছু পার্সোনাল কিছু শৌখিনতার জিনিস থাকে, সেই শৌখিনতার জিনিসগুলো আপনি ক্রয় করতে পারবেন। ধরুন কোনো আপনার পার্সোনাল কোনো শখ আছে, যা কিছু সেগুলো আপনারা অনেকটাই আপনাদের সেই ডিজার্ভটা আপনারা পূরণ করতে পারবেন। এই এই 7.5 পিরিয়ডের মধ্যেও আপনারা অনেকেই দেখবেন নতুন বাড়ি, আহ, গাড়ি ক্রয় করতে পারবেন। আর রাহু রাহু কি করবে, হঠাৎ হঠাৎ আপনার মানে অপ্রত্যাশিত, মানে আপনি যেটা জীবনে কখনোই মানে রেসপেক্ট করতেই পারবেন না, যে মানে আমি এটা পেতে পারি, আমি বা এটা পাবো, এ সম্ভবই না, কিন্তু আনএক্সপেক্টেবল মানে কিছু জিনিস আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। আর রাহু কেতু আপনাদের মানে কেতু বিশেষ করে আপনাদের যে কঠিন ব্যাধিগুলো, এই কঠিন ব্যাধিগুলো থেকেও আপনারা পরিত্রাণ পাবেন এই 7.5 মধ্যে দিয়েও। আর বিদেশ যাত্রাও ঘটাবে। আর আপনারা তো এমনি আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা আপনাদের মধ্যে এমনি আছে, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি। তা এই যে মানে কেতু বিশেষ করে আপনাদের ভেতরে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক শক্তি মানে আত্মচেতনা জ্ঞান, এটা কিন্তু তৈরি করবে। মানে আপনাদের এই যে যে সোল আত্মাকে, মানে স্যাটার্ন কি করে জানেন, স্যাটার্ন হচ্ছে ভুল করায়। আর ভুল থেকে আপনি যখন কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তখন থেকে আপনি শিক্ষা নেবেন। এইভাবে কিন্তু স্যাটার্ন মানুষকে রেকটিফাই করে। স্যাটার্ন আপনাকে ভুল করিয়ে যাবে, তারপরে যখন দেখবেন আপনি সেই ভুল থেকে শিক্ষাটা নেবেন, তখন কিন্তু স্যাটার্ন আস্তে আস্তে আর আপনাকে কষ্ট দেবে না। ঠিক আছে, এটা কিন্তু স্যাটার্নের একটা নেচার। আর কেতু কেতু কি করে, কেতু হচ্ছে আধ্যাত্মিকতার ত্যাগের কারক গ্রহ। তিনি হচ্ছে মানুষকে মানে সৎ ধার্মিক তৈরি করে দেয়। আমিত্ব, এই আমিত্ব জিনিসটা মানে অহংকার, এগুলোকে পরিত্যাগ করায়। মানে যাদের মধ্যে অহংকার আছে, কেতু তাদেরকে পছন্দ করে না। হ্যাঁ, তো আপনারা আপনাদের এই সোল আত্মাকে পরমাত্মা জ্ঞানে, আপনারা নিজেদেরকে সেই পরমাত্মা জ্ঞানে বিলীন করুন, কনভার্ট করুন। দেখবেন আপনারা অনেক শান্তিতে থাকতে পারবেন, অনেক প্রশান্তি পাবেন মনের মধ্যে। তা এই রাহু কেতু কিন্তু আপনাদের জীবনে আপনাদের সুখ শান্তি, রোগ ব্যাধি, পারিবারিক যে আপনাদের এতদিন অশান্তি ছিল, একটু গুপ্ত শত্রু ছিল, সেখান থেকেও কিছুটা আপনাদেরকে পরিত্রাণ দেবে। তা আমি এটুকু আপনাদেরকে অ্যালার্ট করতে চাই, আপনারা কাউকে আপনাদের নিজেদের কোনো পার্সোনাল কথা বলতে যাবেন না। আর আপনারা একটু এই 7.5 পিরিয়ড চলাকালীন আপনারা একটু নিজেদের মধ্যে একটু নিজেরা একটু গুটিয়ে থাকবেন। ঠিক আছে, আগ বাড়িয়ে কাউকে অত হেল্প করতে যাবেন না। হ্যাঁ, আগ বাড়িয়ে কাউকে কোনো উপদেশ দিতে যাবেন না। একটু বিরত থাকুন এইগুলো থেকে, তাহলে দেখবেন এই 7.5 টাইমটায় আপনারা ভালো থাকতে পারবেন। তা আমি একটা কথা বলি, আপনারা প্রতি বৃহস্পতিবারে 3টি বেলপাতা, একটু কালো তিল, আর একটু ওই মানে জব, হ্যাঁ দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, একটু জব নিয়ে আসবেন, কালো তিল, একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূর জলের মধ্যে দিয়ে 3টি বেলপাতা শিবলিঙ্গের ওপরে দিয়ে মানে অভিষেক করবেন। ওং নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 3 বার অথবা 6 বার অথবা 9 বার পাঠ করুন।
আর একটু বড় ঠাকুরের মন্দিরে একটু সর্ষের তেল, একটু ধূপকাঠি দিয়ে আসুন। আর প্রতি শনিবারে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। তা যাই হোক, আমি সামগ্রিকভাবে তো অনেক কিছু প্রেডিকশন আপনাদের করে দিলাম। দুঃখী মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না, থাকতে চায় না, কিন্তু আমিও হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী মানুষ। যারা দুঃখী, যারা কষ্টে আছে, আমি তাদের পাশে থাকবো, কথা দিলাম। তা আপনারা আমাকে এইটুকু আশীর্বাদ করবেন, আমি যেন আমার কর্মের দিকে আমি এগিয়ে যেতে পারি। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার। তাহলে আবার পরে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই। গত বছরের কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়েও এই বছরও দুঃখ কষ্ট যন্ত্রণা একটু থাকবে, কিন্তু এর মধ্যে দিয়েও আপনারা অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আপনারা ভেঙে পড়বেন না, আর আপনারা পারবেন। আপনাদের মধ্যে সেই শক্তি, সেই সততা, সেই অনেস্টি আপনাদের মধ্যে আছে, আমি এটুকু বলতে পারি। আপনারা ভীষণ ভালো মানুষ। এই যে মীন রাশির মানে জাতক জাতিকারা এমন একটা মানুষ হয় না, মানে এরা সব রকম পরিবেশে মানিয়ে নিতে পারে। মানে আপনাদের মানে সাইনটা হচ্ছে জল। জল দেখেছেন, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই রূপ ধারণ করে। আপনারা সব কিছু মানিয়ে নিতে পারেন, আর আপনারা তো মানিয়ে নেন। তার জন্য তো আপনারা সকলের কাছে এত অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন আপনারা বেশি মানুষের কাছে। তা আপনারা ধৈর্য ধরুন। এই 7:30 টাইমে আপনাদের অতটা মানে কষ্ট হবে না, যদি আপনারা এই নিয়মটা মেনে চলতে পারেন। তা যাই হোক, আমার প্রেডিকশনটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু ভালোবাসবেন। আমি এইটুকু চাই। কারণ দেখুন, আমরা এই যে পৃথিবীতে এসেছি, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য কিছুই নিয়ে যেতে পারবো না। টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবো না, শুধু একটু মানুষের ভালোবাসা। আর আপনি যেটা কর্ম করবেন, সেই কর্মের মাধ্যমে কিন্তু আপনি অন্যের স্মৃতিতে বেঁচে থাকবেন। মানে আমরা সবাই, মানে আমরা কর্মের মাধ্যমেই আমরা অন্যের স্মৃতিতে আমরা বেঁচে থাকি। আর আপনার ভালো সৎ কর্মটাই, এইটাই কিন্তু আপনার মানে সঙ্গে যাবে, আমাদের সঙ্গে যাবে। তা আমি এইটুকু বলি, আপনারা এগিয়ে চলুন। পরিবার পরিজনকে নিয়ে আপনারা ভালোভাবে কাটান, শান্তিতে থাকুন। আমি আমার মানে মা তারার কাছে এটা প্রে করি, ঈশ্বরের কাছে প্রে করি, আপনাদের জীবন শান্তিময় হোক, সুন্দর হোক, আপনারা প্রশান্তিতে থাকুন। আর আপনারা একটু ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বরের মধ্যেই আপনারা নিমগ্ন হয়ে যান, বিলীন হয়ে যান, দেখবেন আপনারা ভালো থাকবেন। এই ছোট্ট ভাই আপনাদের আমি কথা দিলাম, দেখবেন আপনারা ভালো থাকবেন, আর আপনারা জয়লাভ করতে পারবেন। আপনাদের জীবনেও নতুন সূর্যোদয় হবে, ভাগ্যের চাকা ঘুরবে। ভালো দিন মানুষেরও একভাবে থাকে না, মন্দ দিনও মানুষের একভাবে থাকে না। ভালো মন্দ দিয়েই মানুষের জীবন। তা আপনাদের জীবনেও আবার সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে। তা যাই হোক, আজ আমি অনেক কথা বলে ফেললাম। আমার অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন এই দুস্থ মানুষ, সাধারণ মানুষ সকলের পাশে আমি যেন তাদের পাশে আমি দাঁড়াতে পারি, থাকতে পারি। আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে। হ্যাঁ, আর আমি জানেন তো, আমি কারুর সুখের দিনে আমি কারুর পাশে থাকতে চাই না। আমি হচ্ছে দুঃখের মানে যে দুঃখী মানুষ, যারা কষ্টে থাকে,